করবই আলাপন। এইবার একটা প্রশ্ন করি, আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া। আমার সর্বপ্রথম আমি জানতে চাই আপনার মায়ের নাম কি, বাবার নাম কি, আপনার জন্মটা কোথায় হয়েছে? একটা কথা। আরেকটি কথা থাকবে, এই দুনিয়ার ভিতরে শয়তানের 10 জন বন্ধু আছে, খাস বন্ধু। আমি জানতে চাই এই শয়তানের দুনিয়ার ভিতরে খাস 10টা বন্ধু, বন্ধুর তো শেষ নাই, কিন্তু 10 জন আছে, তারা কারা? এর ভিতরে কি আছে কিনা? আপনি নিজেও আছেন জানি, আপনার বাদ আর আছে কিনা? আপনার লগে চেলা পেলা কি বামগুলোকে যদি থাইকা থাকে, তারা কারা? কিভাবে তারা শয়তানের বন্ধু হইবে? ছোট করে 2টা কথা, মানে প্রথম স্টেজ, বেশি বলা যাবে না। এই প্রথমে 2টা কথা রাখলাম, আশা করি দেখি তারপরে কি বলে। আমি যে গানটি করেছি, জানতে হয় আদম সফির আদ্য কথা, না দেখে আজাজিল সেরূপ, কিরূপ আদম গটিলেন সেথায়। আমি আজিদার মাটি গড়লেন বরকা পরিপাটি, মিথ্যা নয় সে কথা খাঁটি। কোন চিজে তার গড়লেন আত্মা, সেই যে আদমের ধরে অনন্ত কুঠুরি গড়ে, মাঝখানে হাত নে কল জোরে, কীর্তি কর্মা কি কারখানা। আদমি হইলে আদম চিনে কি ঠিক কিনা? আদমি হইলে আদম চিনে, ঠিক নামাই এ দিল কোরআনে। লালন শাহ কয় শিরাসার গুণে, লালন শাহ কয় শিরাসার গুণে, আদম অধর ধরার সুতা। লালন শাহ গানের ভিতরে কি বলে গেছেন, তাই সর্বপ্রথম বেশি বলবো না, ছোট করে 2টি কথাই আমার রয়ে গেল। এরপরে দেখি সে ওইটা কি কয় আর কি করে, তারপরে দেখ মনে নাকি। ওরে মন তারে আমার শামসুল চিশতিরে কি ভক্তরা, বাজানের ভক্তরা ভুলিতে পারে। আমি কেডা গেছি নেন, আমি কেডা আগে জানতে হইব। এই পৃথিবীতে 2 জনেই আছি আমরা মুরব্বী, একজন হইল আল্লাহ পাক, আর একজন হইল শয়তান পাক। শয়তান পাক, একজন আল্লাহ পাক আর একজন শয়তান পাক, বুঝলেন নি? এই 2 জনেই মুরব্বী আছি। ওরে তো বানাইছি, ও আদম, ওর হইলে আমি হাতে ধরে বানাইছি। ও যে টব্বর টব্বর কি লেগা করতেছে আমি বুঝা পাই না। কয় বড় বীরের কাছে শয়তান গেছিল। আরে বড় বীরের কাছে আমি হেড বড় বীরেরও পীর যারা হ্যাগই সারি নাই। আমার কাম হইতো ধোকা দেওয়া। এই যে মনে করেন এত মানুষ, তার মধ্যে কয়টা মানুষ এই যে দয়াল বাবা শামসুল হক চিশতির কাছে মুরিদ হইছে, সবই তো আমি ফিরে রাখছি। আমি তো এগুলো ফিরে রাখি, আইতে দেই না।
কারণ জাগা মতো আইয়া পড়লে আর আমার মাতবরি চলে না। জাগা মতো আইয়া যদি পড়ে তাইলে আর আমার মাতবরি চলে না। আমি তো আইতে দেই না। এই ও কয় বরফি একদিন একেবারে মুসল্লির বেশ ধরে আমি যাইতাছি আর আল্লাহর নবী পড়ছে সামনে। আমি কই আসসালামু আলাইকুম, নবী কয় শুধু ওয়ালাইকুম। আমি কই আপনারা তো ওয়ালাইকুম সালাম কন, শুধু ওয়ালাইকুম কইলেন কে? নবী কয় আমি চিনছি তুই যে শয়তান। আমি যদি ওয়ালাইকুম সালাম কই তাইলে আল্লাহর রহমত তোর উপরে নাজিল হয়ে যাইব, তোর উপরে আল্লাহর রহমত নাজিল হোক, আমি নবী এটা চাই না, বুঝলেন নি? এটা চাই না। তা আমি গেলাম হুজুর বহু বছর ধরে আশায় ছিলাম আপনার একটা সালাম দিলে আপনি জবাব দিলেন না। হ্যাঁ, এতে আমার চেয়ে আপনার এই ঠক বেশি হয়ে গেল। ঠক কার বেশি হয়েছে? সালামের জবাব না দেওয়াতে। আসতে বাবা, সালামের জবাব না দেওয়াতে ঠক কার বেশি হয়েছে? আপনারা কোন? আপনার কাছে বিচার দিলাম নবীরই বেশি হয়েছে। কেন? নবী যদি একবার কইতো ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করত। কার উপরে? শয়তানের উপরে। শয়তানে আর শয়তানি করতো না। শয়তানে যদি শয়তানি ছেড়ে দিত তাহলে নবীর উম্মতগুলি আর দুজকে যাইতো নি। হ্যাঁ, তাহলে ঠক কার হইছে? আমার কোনো ঠক নাই। সালামের জবাব দিল ঠক নাই, সালামের জবাব না দিল ঠক নাই। তো আমারে কয় তোর ওই কান্দের মধ্যে এটা কি রে? আমি কই জোলা। তা হাতের মধ্যে এটা কি? আমি কই এটা হইল জাল। কয় তো গলার মধ্যে কি? আমি কই এটা চাবির ছোরা। কয় তো এই জাল দিয়া কি করস? আমি কই হুজুর বেদবি নিয়েন না, রাইতের বেলা মানুষগুলি যখন ঘুমাইয়া থাকে একটা ঝাঁকি মারি সারা দুনিয়ার মধ্যে জালটা বিছাই দেয়, এগুলি ঘুমের মধ্যেই থাকে, উঠতে আর ফজরের নামাজ পড়তে যায় না। কত মাঝে মাঝে যে সিরা আমি কই দুই একটা আছে উঠটা জায়গা এগুলি ফিরে রাখতারি না। যেমন একটু আগে শালারে ধমকায় বহাই দিচ্ছি। আমি বড় বিপদে আছি, কেউ যদি এরকম কইয়া বহি পরে বাইর গিয়া ওঠে, আপা 2 কেজি দুধ লই আইছি 7 দিন থাকুক। আমি বাড়িতে গেলে কয় তোমার হালা আইছে। আমি কই কই যে দেখোগা। হ্যাঁ, ড্রয়িং রুমে বয়ে রয়েছে। গিয়া দেহি, জীবনও দেহি নাই। কেউ আপনি আমার হালা হলেন কবে? ওই যে গানের মঞ্চে আপনি আমার হালা কইছিলেন, বুঝলেন নি? ওর পরে তার বকা বোকা কেউ রে দেই না, পরে লাভের চেয়ে লোকসানে পড়িয়া যায়। যাক, আজকে আমি শয়তান, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। কি করেন আপনারা? আমার কাম হইতে এই কাম করা। আসতে এই আমারে কয় তুই তোর জোলার মধ্যে কি? আমি কি ওই এইটার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে কিছু ছবি আছে। কয় কি এর ছবি? আমি কি দেখেন আপনার উম্মতেরা যখন রাইতে ঘুমাইয়া থাকে তখন এই যে মনে করেন শাবানা, ববিতা, মৌসুমী, এই শাবনূর, এরকম সুন্দর সুন্দর লিপি সরকার এরকম আছে না? কয়েকগুলি রে আমি ছবি তুললা রাখি। দিনের বেলা যখন কল্পনা করে লিপির মতো একটা বউ যদি আমার থাকতো, আমি রাইতের বেলা গিয়ে এই ছবি ধরি আর মনে মনে কয় এই তো আমার ভালোবাসা পূর্ণ হয়ে গেছে, 14 ফেব্রুয়ারির বউ পেয়ে গেছে। বুঝলেন নি? একেবারে মনে করেন রাইতে
মনে করতেছে জঙ্গলে প্রসাব করি, কিন্তু ঘুমের তো উঠটা দিয়ে বিছটা ভিজে এলেছে। ঠিক আছে নি? কায়দাটা কার? বিছনায় মতে নাই এমন কোন মানুষ পাওয়া যাইব না। ও ভাই কয়তো এই যে গলার মধ্যে চাবির ছোরা, আমি কই এগুলি হইল যেগুলি ওই যে পীর অলি গাউস কুতুব এরকম আছে না, স্পেশাল ভাবে মারতে হয়। কহ আমি এগুলি হেগুলি লেগে রাখছি। কয়তো এই একটা চাবি দেখা যাক করে জং ধরা। আমি কইলাম হুজুর এটা রাখছিলাম আপনার লেগা, এটা মারতারি নাই। আর যেগুলি মাঝে মাঝে মারি ওগুলি চকচক করে। দেখবেন বাড়িতে তালা থাকলে যেই তালাটা একবার মাইরিয়া থুইছেন আর চাবি ভিতরে দেন নাই, হ্যাঁ ওই তালাও জং ধরে থাকে আর চাবিও জং ধরে থাকে। আমি গেলাম হুজুর এইটা হইল এইটা। তালায় যদি চাবি না মারে তাহলে কি আর তালা ঠিক থাকে আর চাবি ঠিক থাকে? আরে মিয়া সাহেবেরা বিয়া শাদী কইরা বিদেশ গেলে 10 বছর পরাইয়া দেহে বউ নাই, কারণ তালার লগে চাবির দে হয় নাই। আমারে কয় আপনার বাবার নাম কি, আপনার মার নাম কি, আপনার জন্ম কই হইছে? আমার জন্ম হইছে 7 জমিনের নিচে। আমার মাও ছিল খুব লাজুক, বাবাও ছিল খুব লাজুক। তারা দুইজন আমাকে জন্ম দিবে, তারা মিলন করবে, কোনো কাক পক্ষীও দেখুক এটা তারা চায় নাই। কিন্তু এই আদম সন্তানগুলির কোনো শরম লজ্জা নাই। কেউ চিন্তাটা করতে পারছেন? আমার মা বাবা কত পরহেজগার। 7 জমিনের নিচে কি করলো? আমার বাবার নাম হইল খবিশ। নামটা কি? এখন দেখবেন একজন আরেকজন মানে ব্যবহার এই চরিত্র ওই রকম হইলে বকে এবারে একটা খবিশ। তুই সুখী পারসকে বুঝলেন তো? আমার বাবা কি করলো? বাঘের রূপ ধরলো। বুঝলেন? কারণ বাঘ হইল খুব শক্তিশালী, বুঝলেন? আর আমার মার নাম হইল নীলবিষ। আমার মায় ধরল ভেরির রূপ। এখন বাঘে আর ভেরিতে মিলন করলো, তাতে পয়দা হইলাম আমি। আর আমার নাম রাখলো হইল আজাজিল। আমারে শয়তান কোন হইল আপনারা। বলার কারণও আছে, বুঝলেন নি? কারণ আপনাদের স্বভাবের লগে যখন আমার স্বভাব মিল্লা যায় তখন আপনারা দেখেন যে আমার কাছের এর লেগা নিজেকে মনে করিয়া যে নাম ধরে ডাকে আমি খুশি হয়ে যাই। আসতে কয় আপনার 10 জন বন্ধু আছে। আরে কয় কি? কয়দিন আগে এই বন্ধুকে আগে না পার খাইতে আরম্ভ করছিলাম। মুরাদনগর গানে গেছি, জায়গার নাম কমু না। আমার একটা গান আছে, সোজাইল কোদালে কাইটটা বাঁকা যে জন করে সাইটটা, পরের জমি লুটটা পাইটটা নিজের জমিন করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সুদা, কাতার সুদা।
কাতার সোজা আছে না নাই? এখন গান যে কমিটির উপরে গিয়া পড়ছে এটা তো আমি জানি না। গান পড়ছে হইলো যারা গান দিছে হ্যাঁ গো উপরে গিয়া তোর বাইরে 4-5 জনে মিয়া গান বন্ধ করো, তোমাকে এই গান গাইতে কে কইছে? আমি কি পালাইতো এটা দিলেন, পালা দিলেন হাসর কিয়ামত। তো এগুলি তো সব কিয়ামতের লক্ষণ। আমার কিয়ামত দিতেছেন কইতাছি, কয় গান বন্ধ করো। আমি কই গান মনে হয় আপনাকে উপরে গিয়া পড়ছে, আর 50,000 মানুষ এক চিক করে দিয়া উঠছে। কয় শাহ আলম ভাই এত উচিত কথাও কয়, তাই এটি কারা? এটি হল আমার দোস্ত বন্ধু, এটি আমার দোস্ত বন্ধু। আপনাকে এলাকায় আছে না নাই? আছে না? আমার বন্ধু বান্ধব জগৎ বুঝাই না রে বেডি। আরে কি কর, এই যে আমার বন্ধু কারা দেখবেন, আগে শুনছেন এখনো আছে অনেক এলাকায়, আপনারা জানেন না। এই একটা গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আর জমিদার 2 ভাই, একজন কইতাছে এই বেডির পেটে পোলা, আরেকজন কইতাছে এই বেডির পেটে মাইয়া। 2 ভাইয়ে কাইজা লাগিয়া বেডিরে ধরে না পেট ফাইজা দেখতো যে পেটে পোলা না মাইয়া। এরকম ঘটনা আগে ঘটছে কিনা? এগুলি কারা? এগুলি হইল আমার বন্ধু বান্ধব। আমার বন্ধু বান্ধব যারা একটা সুকাম করে না, আকাম কুকাম আছে। আমার বন্ধু বান্ধব হলো ঘুষখোর, সুদখোর, হারামখোর, বুঝলেন নি? এই যে হেরা বইয়ে রয়েছে না, হেরা হইলে আমার চিরশত্রু। আমিও হেগো দেখতারি না, হেরাও আমার বুঝলেন নি? ওই যে একটা কথা তো কইতে মন চায়, আমাদের সমাজের মধ্যে কিছু নামধারী আলেম আছে যারা সঠিক পথে আছে। আমি তাদের কথা বলি না, কেউ ভুল বুঝবেন না। নামধারী কিছু আলেম আছে। বাদশাহ শাহজাহানের ইতিহাস আপনারা সবাই জানেন। সে মমতাজকে ভালোবাসতো, যার জন্য তাজমহল বানাইছে ভারতের আগ্রায়। কি ওহন আমার এক পোলা গিয়া উঠছে। হ্যাঁ, আমার পোলাবানের অভাব নাই তো। যে দিকটা শান্ত থাকে ও দিকটাই পাঠাই দেই যা। আর আপনাকে মতো এরকম 1 বছর লাগে না তো, আমার তো লগে লগে কারেন্ট। আমার 5 লেঙ্গুর আছে, যখন পোলাপান দরকার হয় মার্গ দিয়া ঢুকাই দেই, একটা টান মারলেই ঝরঝরাইয়া পরে পইরাই আমার আব্বা ডাকে। আমি তখন পাঠাই দেই, তুই এই এলাকায় যা, তুই ওই এলাকায় যা। আপনাকে মতো এরকম বৎসর বইরা বোঝা পাইতে হয় না। বাদশাহ শাহজাহান মমতাজ মারা গেল, 13 নম্বর সন্তান মতান্তরে 14 নম্বর সন্তান জন্ম দিতে গিয়া মমতাজ মারা গেল। এই মমতাজও ছিল কিন্তু আরেকজনের বউ। তার ঘরে একটা মেয়ে ছিল, নাম ছিল তার জাহানারা। খুব খেয়াল করে শুনবেন, এটা কিন্তু কোনো কোরআন হাদিস কিতাব না, এটা হলো ইতিহাস। এই জাহানারাকে দেখতে ঠিক মমতাজের মতো দেখতে ছিল। এখন
বাবাই তো আর মেয়েকে বিয়ে করতে পারে না, পারে না। তখন তার দরবারের কিছু আলেম নামের চামচা ছিল, এদেরকে ডাক দিল, কি এই যে গাছ লাগায় সে কি সেই গাছের ফল খাইতে পারবো? এরা ফতুয়া দিল, হ, যার গাছের ফল সে তো খাইতে পারবই। এই যে পারবো কইয়া দিল, এই কারণেই বাবা হইয়া মেয়েকে সম্ভোগ করলো। সেই সম্ভোগের বলি হইল জাহানারা। আপন বাবা আপন মেয়ের সাথে এই কাজটি করলো দিনের পর দিন। এগুলো এখনো কিন্তু এই যে ইউটিউবের মধ্যে অনেক সময় এই ঘটনাগুলো ঘটতেছে, চলে আসে। এরা কারা? এরা হইল আমার একেবারে নিকটতম বন্ধু বান্ধব। আমি তো আছি এগুলোয়া, বুঝলেন নি? যাক, আর কিছু বলবো না। আমারে কতগুলি লজ্জা দিয়ে গেছে, পালাই আরাম বইল না, আমারে লজ্জা দেওয়া শুরু করলো। কি লজ্জা? লজ্জা হইল আপনাকে কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আপনারা আর একবার কোন তো সবাই জোরে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই কইছেন তো? দেখেন, আমার চেয়ে বড় খুশি আর জগতে কেউ না। কেন? আপনারা এইটার মধ্যে একবার লইলেন আল্লাহর নাম, একবার লইলেন আমার নাম। কার নাম লইছেন? আমার নাম। তো এইটা যখন কইয়া হালাইছেন, তখন তো আমি খুশি হয়ে যাই যে ওর আল্লাহর নামও নিতেছে, লগে আমার নামও লইতেছে। ওরা যারা আমার স্মরণে রাখছে, অন্তরে রাখছে, ভক্তিতে রাখছে, বিশ্বাসে রাখছে, হ্যাঁ, অগো কাছে আর আমার কাম নাই। যারা আমারে স্মরণ করে না, অগো কাছে যাই। কয় শয়তান কাছে ভিতরবো না, আমি এগুলির কাছে বিরুম কি? আরে এগুলিতে তো আমার স্মরণে রাখছেই, এই জন্য আর আমি ভিড়ি না। এই